একজন আশাকর্মীর মৃত্যুর জেরে শোক দিবস পালন উত্তর দিনাজপুর জেলার আশাকর্মী ইউনিয়নের। জানা যায়, গত রবিবার বাঁকুড়া জেলার সালতরা ব্লকের বিধায়ক চন্দনা বাউরির অপমানজনক কথা ও মানসিক অত্যাচারে একজন আশাকর্মী রুম্পা মণ্ডল সোমবার সকালে প্রয়াত হয়েছেন। পরে এও জানা যায়, পরিস্থিতি সামাল দিতে না পেরে স্বাস্থ্যমন্ত্রী তড়িঘড়ি ইউনিয়নের নেতৃত্বকে স্বাস্থ্য ভবনে যাওয়ার জন্য বার্তা পাঠান। মঙ্গলবার দুপুরে সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলার বিভিন্ন ব্লকের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে শোক দিবস পালন করা হচ্ছে বলে জানা যায়। আজ রায়গঞ্জ বিডিও অফিসে বেলা 2টায় জমায়েত হয়ে শোক দিবস পালন হয় জেলা ইউনিয়নের পক্ষ থেকে। এই জমায়েতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্পাদিকা মিনতি সরকার, সভাপতি মাধবী লতা পাল সহ সমস্ত আশাকর্মীরা। ঘটনার বিষয়ে সম্পাদিকা মিনতি সরকার কি জানালেন শুনবো। আমার নাম মিনতি সরকার, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন রাজ্যের সদস্য এবং উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি। আজকে আমাদের খুব একটা শোক দিবস পালন করা হচ্ছে, দুঃখজনক ঘটনা। নিশ্চয়ই আপনারা এর জন্য অবগত আছেন যে বাঁকুড়ার যে আমাদের এক আশা দিদি কালকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ওখানকার বাঁকুড়ার যে বিধায়ক চন্দনা বাউরি, সে যে এমন ভাবে একজনকে অপমান করেছে, সব দিদির মানসিকতা তো সমান না। আর ওই দিদি কাজ করার পরেও তাকে রাস্তার মধ্যে পাবলিক প্লেসে যেভাবে অপমান করেছে এবং চুরি দায় অপবাদ দিচ্ছে, চটি চাটা, এটা কোন ধরনের ভাষা? এটা আমরা যে আজকে 17 বছর ধরে আমরা কাজ করছি, কোনো পাবলিক কেন কোনো কারো কাছে এই ধরনের আমরা ভাষা আমরা পাইনি। আজকে তিনি জনসাধারণেরই বিধায়ক, তাহলে ওই গ্রামের আশা, উনি তারও বিধায়ক, সেই আশা দিদিরও বিধায়ক সেই, তবে সে কি করে তাকে এত বড় অপমান করতে পারে? পাবলিককে যে উস্কানিমূলক, পাবলিককে তিনি উস্কানিমূলক ভাবে ইসে করেছেন, তার জন্য সেই দিদিটা সেই এত চাপ নিতে পারেনি। একেই তো আমাদের একের পরে এক কাজের চাপ আছে, এটা গোটা রাজ্যবাসী জানে। আমাদের ভুল ঠিক নেওয়ার জন্য আমাদের উপরে অনেক মাথা আছে। একদম আমাদের ফার্স্ট লেভেলের এনএম দিদির থেকে শুরু করে সিএমও অব্দি আছেন, এই এতগুলো দপ্তর আছে। আমরা যদি ভুল করি তাকে তারা আমাদেরকে জানাবে। সেই বিধায়ক কেন পাবলিক প্লেসে উস্কানিমূলক ভাবে দিয়ে পাবলিক উস্কাই দিয়ে আশাকে হেনস্থা করলো, এবং চটি চাটা এবং চুরি। আমরা কি চুরি করতে পারি? প্যারাসিটামল চুরি করবো? ওআরএস চুরি করবো? এটা কি চুরি করার জিনিস? আম পাবলিক আমাদের এত শ্রদ্ধা করে, গ্রামের লোক আমাদের এত শ্রদ্ধা করে, সেখানে একজন বিধায়ক কেন উস্কানিমূলক গ্রামের লোককে দিলেন যে সে বাড়ি বাড়ি গিয়ে কাজটা করো? যেখান থেকে অফিস বলছে আমাদের কাজটা উঠানো দিয়ে কথা, উপর থেকে বলে দিয়েছে আপনারা যেভাবে পারবেন কাজটা উঠায় দেন। তারা রিকোয়েস্ট করছে, উচ্চস্থ আধিকারিকরা রিকোয়েস্ট করছে আশাদেরকে যে আমরা না উঠা দিলে তারা কাজটা উঠাতে পারবে না। সেখানে জনসাধারণের প্রতিনিধি হয়ে সে কেন আশাকে আপনার কথা বললেন? তিনি কেন অপমান করলেন? আর তার যে এই যে মৃত্যুটার জন্য কে দায়ী হবে? এটা সরকারকে দায়িত্বটা নিতে হবে। তার 12 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, তার ক্ষতিটা কার হলো? তার বাড়ির লোকের ক্ষতিটা হলো, বিধায়কের কিন্তু কোনো ক্ষতি হলো না। সে গলা ফুলিয়ে চটি চাটা আর চোর এই ভাষাটা বলতে বলতে তার মুখে আর বাঁধলো না। পাবলিক প্লেসে পাবলিকদেরকে উস্কাই দিচ্ছে। সেই আশা অন্য আশারা তাহলে পাবলিকদের যদি এরকম উস্কাই দিত, অন্য আশারা কি করে কাজ করবে? আমরা এই পরিস্থিতি হাতি দেব না। আবাস যোজনার সময় এরকম হয়েছে, অনেক আশা দিদি প্রাণ গেছে। এবারও আমরা প্রথম থেকে এটা শুরু করেছি। যখন আমরা জয়েন্ট হই তখন কি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল যে আমাদের ফোনে কাজ করতে হবে, ডাটা এন্ট্রি কাজ করতে হবে? সেটা তো ছিল না। আমরা চাইছি সেই বিধায়কের একদম চূড়ান্ত শাস্তি হোক। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে যে কোনো কিছুতে জিরোটা হবে, তিনি কারো অন্যায় তিনি সহ্য করবেন না। এই অন্যায়টা তিনি কি করে সহ্য করেন সেটা আমরা দেখতে চাই। কারণ আমাদের এই যেই আশাকর্মী দিদিটা মারা গেছে তার ক্ষতিপূরণ তো দিতেই হবে, এবং বাচ্চাটার পুরো দায়িত্ব তাকে নিতে হবে। তার যে লেখাপড়া করার যে দায়িত্বটা, সে আর্লি ইনকাম ম্যান ছিলেন, তার যে দায়িত্বটা তাকে নিতে হবে। আজকে এই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী আমাদের ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের যে সম্পাদিকা স্মৃতিকে ডেকে পাঠিয়েছে। এখন তারা গেছে এবং গোটা রাজ্যে এই শোক দিবসটা পালন করা হচ্ছে, যাতে গোটা রাজ্যের মানুষ জানে যে আমরা কতটা পরিশ্রম করি এবং গ্রামের লোক আমাদেরকে কতটা মানে। তিনি কেন উস্কানিমূলক এটা বক্তব্য দিলেন আর একটা দিদির প্রাণ গেল? এইভাবে আরো হবে। ফেসবুকে দেখছি ফের খোলা যায় না। আশারা এখন ইনকামের একটা জড়িয়া হয়ে গেছে। ফেসবুকে, ইউটিউবে সবকিছুতে আশা আশা আশা। বেতন তো সবার বেড়েছে, আমাদের তো বেতন নেই, আমাদের তো ভাতা। আমাদের 5,000 টাকা মুখ্যমন্ত্রী বাড়িয়েছে, মনে হচ্ছে লাখ লাখ টাকা বেরিয়েছে। কারণ বিধায়ক কিন্তু সবারই তো টাকা বেড়েছে, কারো কথা তো ফেসবুকে আলোচনা হচ্ছে না।
আমরা তো কারো কথা নিয়ে আলোচনা করছি না, আমরা আমাদের ন্যায় দাবি নিয়ে আমরা প্রথম থেকে লড়ে আসছি। এই ন্যায় দাবি নিয়ে আমরা লড়ে যাব, তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের যা শাস্তি দিবে দেখ। আমাদের প্রাণ থেকে বেশি কিছু আর নেই, আমরা প্রাণে বাজি রেখে আমরা কাজ করে চলছি। তারপরে স্বাস্থ্যমন্ত্রী আমাদের এত প্রশংসা করে যাচ্ছে, তো তিনি দেখছেন মেয়েরা কিভাবে কাজ করছে। আজকে 17 বছর হয়ে গেল, কেউ এই অপবাদটা দিতে পারে নাই। সে কেন চুরির অপবাদটা আমাদেরকে দিল, এবং চটি চাটা কাকে বললো? আমরা যখন 9 সালে ঢুকেছিলাম তখন কি চটি চাটা ছিল কেউ? তখন এই ভাষাটা ছিল কারো মুখে? কারো মুখে এই ভাষাটা ছিল না। একজন বিধায়ক, জনপ্রতিনিধি, সে আমাদের ওই গ্রামের সবার প্রতিনিধি, সে গ্রামের কেন উস্কানিমূলক ভাবে উস্কালো গ্রামের লোক? আপনাদের দাবি যদি না মানা হয়, যে কারণে এলেন, তাহলে আগামীতে কি করবেন? আগামীতে স্বাস্থ্য ভবন থেকে কি আলোচনা হচ্ছে সেটা রাত্রে আমাদের আলোচনা হবে। আমাদের যে স্টেট ইউনিয়ন থেকে গেছে, সম্পাদিকা গেছে, যেভাবে ইনস্ট্রাকশন আসবে আমরা সেভাবেই চলবো। আরো যদি বৃহত্তর আন্দোলনে যেতে যাব, এখন স্বাস্থ্যমন্ত্রী যদি মনে করে আমি মানবো না, আমি আরো এদেরকে আরো রাস্তায় ছেড়ে দেবো, ছেড়ে দেখ। গ্রামের যে গর্ভবতী গুলোর যে হোম ডেলিভারিটা বন্ধ হয়েছে, সেটা কার দৌলতে বন্ধ হয়েছে? এতকাল তো বন্ধ করতে পারেনি। জবের থেকে আসারা মাঠে নেমেছে, তবের থেকে এক এক করে ধাপ ধাপ করে সব বন্ধ হয়েছে। শিশু মৃত্যুর হার কমিয়েছে। তখন কি ভ্যাকসিন হবে, কি হবে, মায়েরা ভুলে যায়, কিন্তু আশারা বলে না। তাকে দিন তারিখ ঠিক করে দিয়ে কেন্দ্রিতে ঠিক নিয়ে আসে, তার সেন্টারে নিয়ে আসে, কখন তাকে কি পরিষেবাটা দিতে হবে। যে যেই কাজের জন্য নিযুক্ত হয়েছে তাকে দিয়ে সেই কাজটা করালেই আমার মনে হয় সঠিক হবে। মাননীয় বুঝুক এখন যে কার কাছে কোন হাতে কি কাজ দেওয়া হচ্ছে, তাকে বোঝানোর জন্য। সে যদি মনে করে না আশারা যেভাবে কাজ করছে তারা সেভাবে কাজ করুক, পাল্টানোর দরকার ছিল, আমরা পাল্টেছি। আমরা ভাবছিলাম আরো সুস্থ এবং সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো, কিন্তু এখন দেখছি সেই সুন্দর মা বাচ্চার কোনো কাজই নেই। যেই কাজ আমাদের করার কথা না, যেই কাজ এই মেম্বার প্রধানদেরই করার কথা, আবাস যোজনার কাজ, রেশন কার্ডের কাজ, ভোটার কার্ড, আয়ুষ্মান ভারতের কাজ, সেই কাজ এখন আশাদের দিয়ে দিয়েছে। আশাদের যে মূল কাজ, সেই কাজ কোথায় হারিয়ে গেল? সেই কাজ কোথায় হারিয়ে গেল? তাদের এখন চাপ নেই, চাপটা তো সব আশাদেরই। গ্রামের পরিষেবাটা তো আশাদেরকে দিতে হচ্ছে বাড়তির সঙ্গে। সুতরাং বেতন বাড়িয়েছে বলে সবার মুখে মানে যা নাই তাই ভাষা, ফেসবুকে এই ধরনের ভাষা যেন আর প্রয়োগ না করে, এটা যেন মাননীয় দেখেন। এবং তিনি বলছেন জিরো টয়লেট, কোনো অত্যাচার উনি সহ্য করবেন না। এই অত্যাচারটা উনি কি করে সহ্য করে? একজন আশা দিদি প্রাণ গেল, এরকম যে আরো যাবে না তার কোনো মানে নেই। এর আগেও কুচবিহারের একজনের গেছে, আরো যে কত যাচ্ছে সব আস্তে আস্তে বের হবে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে